নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। 2025 সাল প্রায় শেষের মুখে। আমাদের সমবায় ক্ষেত্রে আমরা যারা আছি তাদের পক্ষে এই গৌরবময় বছরটি শেষ হতে চলেছে। রাষ্ট্রসংঘ কর্তৃক আপনারা জানেন যে 2025 আন্তর্জাতিক সমবায় বর্ষ হিসাবে ঘোষিত ছিল। সেই বছরটি শেষ হতে চলেছে। সকলকে সমবায়ী আবারও শুভেচ্ছা। আমাদের আলোচনার বিষয় হচ্ছে কমিউনিকেশন। ব্যাখ্যার দরকার নেই, সবাই বুঝতে পারছেন কমিউনিকেশন ব্যাপারটার গুরুত্ব কি, বা কমিউনিকেশন গ্যাপ হলে কত কি ঘটে প্রত্যেকের জীবনে। তো যিনি আমাদের সঙ্গে আজকে আলোচক হিসাবে আছেন তার সঙ্গে আলাপ করে দিই। নমস্কার, আমাদের সঙ্গে আছেন শ্রী তীর্থশঙ্কর রায়। তিনি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিষয়ে বা কমিউনিকেশন তার মধ্যেও পড়ে, এই বিষয়ে অভিজ্ঞ প্রশিক্ষক। এনআইআরডি, যেটা হায়দ্রাবাদে ন্যাশনাল ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট, এবং আরও একাধিক জায়গায় তিনি প্রশিক্ষক হিসাবে কাজ করেছেন, মাস্টার ট্রেনার হিসাবে। আমাদের ইকমাডেও তিনি গেস্ট প্রশিক্ষক। বর্তমানে তিনি এনএসডিসি, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রশিক্ষক। আমরা তাকে পেয়েছি এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো তীর্থশঙ্কর, আপনাকে স্বাগত। আপনার কাছে আমরা প্রথমেই জানতে চাইব যে কমিউনিকেশন যে সাবজেক্ট, সেটা তো গুরুত্বপূর্ণ অনেকটা, আমরা জানি, গুরুত্বপূর্ণটুকুই জানি, কিন্তু কেন এত গুরুত্বপূর্ণ? চারিদিকে কমিউনিকেশনের উপরে জোর দিতে বলা হয়, কমিউনিকেশন সাবজেক্টের উপরে জোর দিতে বলা হয় আলোচনাতে। আমাদের এই যে কোঅপারেটিভ সেক্টর, সেখানেও ট্রেনিংয়ের ব্যাপারে কমিউনিকেশনটা চলে আসে। এই বিষয়টা প্রথমে আপনাকে জানতে চাইব। আমাদের দর্শকদের মধ্যে সমবায় ক্ষেত্রের কর্মী, স্বয়ম্বর গোষ্ঠীর মহিলারা, কিংবা সমবায় ক্ষেত্রে যারা সমবায়ী ছাড়াও সাধারণ দর্শক অনেকে আছেন, তাদের সামনে আমরা তুলে ধরতে চাই। যদি গুরুত্বটা একটু বলেন কমিউনিকেশন সাবজেক্টটা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। একটা জিনিস নিয়ে আমি প্রথমেই বলতে চাই, দেখুন আমাদের মধ্যে আজকে আলোচনাটা কি হচ্ছে, কমিউনিকেশন। এবার সেই কমিউনিকেশনটা আমাদের মানে কি, আমরা কার সাথে কিভাবে আমরা কথা বলবো, আমাদের ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রিবেলা শুতে যাওয়া পর্যন্ত আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে কথা বলে থাকি। এবং এই আমাদের সমবায়ের ক্ষেত্রে কমিউনিকেশনের ভূমিকাটা কিন্তু বিশাল বড় রয়েছে। আমাদের কর্পোরেশন বা বলুন বা সমবায়ের ক্ষেত্রে, সমবায় কিন্তু আমরা কখনোই একা আমরা কাজ করতে পারি না। এটা তো সমবায় তার মানে আমাদের গোষ্ঠী বা বিভিন্ন সবাইকে নিয়ে কাজ করতে হবে। এবার যখনই আমরা সবাইকে নিয়ে আলোচনা করবো, কথা বলবো, তাহলে তো তার সাথে তো আমাদের অবশ্যই কথা বলতে হবে। আমরা যদি আমরা একদম গ্রাসরুট লেভেল থেকে আমি যদি শুরু করি, প্রথমে এসএইচজি মহিলারা। এসএইচজি মহিলা কিন্তু একজনে পারছে না, আমরা কি বলছি, তাদেরকে দলগতভাবে কাজ করতে হবে। এবং দলগতভাবে যখনই তারা কাজ করছে, তারপরে তারা গ্রুপ মিটিং করছে, সেখানে মিটিংয়ের রেজলিউশন লিখছে, সেখানে টাকা জমাচ্ছে, ইন্টারলেন্ডিং করছে, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু রয়েছে। সেইখানেও কিন্তু কমিউনিকেশনের ভূমিকা রয়েছে। মানে সামান্য ভুল বোঝাবুঝি হলে ভেঙেও যেতে পারে। আমরা আজকে লক্ষ্য করে দেখবে, আমাদের এখানে, আমাদের পশ্চিমবঙ্গের হিসাব করে আমরা যদি বলি, আমাদের প্রচুর গ্রুপ অনেক দিন থেকে রয়েছে, খুব ভালোভাবে রয়েছে, এবং প্রচুর গ্রুপ কিন্তু দেখবেন কাজও করছে না, ভেঙেও গেছে। কারণ ভেঙে যাওয়ার কারণটা হচ্ছে একটা কমিউনিকেশনের গ্যাপ রয়েছে। যে গ্রুপগুলো ভালোভাবে চলছে, আপনি পুরো পশ্চিমবঙ্গগুলি দেখতে পারবেন, যে গ্রুপগুলো ভালোভাবে চলছে সেখানে কিন্তু কমিউনিকেশনের একটা খুব ভালো মাত্রা রয়েছে, সবার সাথে সবার গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে, সেরকম রয়েছে। এবার তার উপরে যদি আমরা একটু সমবায় সমিতি বা নিয়ে আমরা কথা বলি, গ্রুপ থেকে যখন আমরা সমবায় সমিতি নিয়ে কথা বলছি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের বিওডি মেম্বার বলুন, চেয়ারম্যান বলুন, সেক্রেটারি বলুন, অফিস স্টাফ যারা রয়েছে, তাদের সাথেও আমাদেরকে কিন্তু অবশ্যই কমিউনিকেশনের দরকার রয়েছে। এবং তারপরে আরও উপরে যদি আমরা বিভিন্ন ধরনের কোঅপারেটিভ ব্যাংকগুলো যেগুলো রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের রয়েছে। তার মানে আমরা গ্রাসরুট থেকে উপর পর্যন্ত সব জায়গাতেই কিন্তু কমিউনিকেশনের একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। আমাদের
ইভেন এখন আপনি লক্ষ্য করে দেখবেন আমাদের আগেকার দিনের একটা মানুষের ধারণা যেটা ছিল যে কোঅপারেটিভ সেক্টর বা সমবায় সেক্টর ঠিক আছে চলো হলে হলো না হলো না হলো, কিন্তু আজকে যে কোনো সেক্টরে আপনি দেখবেন এতটা পরিমাণে ডিম্যান্ড চলে এসেছে, কম্পিটিশন চলে এসেছে। আমাদের যদি সমবায় সেক্টরকে আরও উন্নত করতে হয় এবং সেই উন্নত করার জন্য দেখবেন আমাদের নাবার্ড থেকেও কিন্তু বিভিন্ন ধরনের স্কিম, যেমন ডিজিটালাইজেশন, আপনি নিজেই জানেন, আপনি বহুদিন ধরে সমবায় সেক্টরের সাথে রয়েছেন। আগে আপনি যখন চাকরিতে জয়েন করেছিলেন বা তারপরে থেকে এখন কিন্তু অনেক চেঞ্জ হয়েছে, অনেক মানে ব্যাপক চেঞ্জ হয়েছে। কেন চেঞ্জ হয়েছে? হাতের মুঠোয়, আগে হাতের মুঠোয়, আগে যেটা ছিল ওই সে একটা খাতায় লিখে একটা ছেঁড়া বইয়ের মতো এরকম হতো, সেইখানে কে কত টাকা দিচ্ছে। আজকে অনেক প্যাক্সগুলো দেখবেন, লক্ষ্য করে দেখবেন তারা ডিজিটালাইজেশন হয়ে গেছে, কম্পিউটার ব্যবহার করছে। অনেক প্যাক্স আপনারা নিজেরা দেখবেন তারা নিজেরা কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপ তৈরি করে সেই অ্যাপের মাধ্যমে তারা জিনিসপত্র বিক্রি করছে। কেন হচ্ছে? তার মানে আমাকে কিন্তু কম্পিটিশনের যে বাজারে মার্কেট ধরতেই হবে। আমি বেশ কিছুদিন আগে একটা কথাই বলছিলাম এখানেই একজন গ্রুপের সাথে, তারা বলছিল যে আমরা এখানে কোনো আমরা ডিজিটালাইজেশন ব্যবহার করি না, কিন্তু পরবর্তীকালে তারা যখন বাইরে যাচ্ছে, তারা যখন অ্যাকাউন্টে ফোনপে বা গুগল পেতে এরকমভাবে নিচ্ছে, তার মানে সেই জায়গাটা তো বুঝতে হয়েছে যে আমাকে সেই জায়গাটা খুব দরকার হয়েছে। তাহলে কমিউনিকেশন আমি যদি সবার সাথে না করি, তাহলে আমি আমার প্যাক্সকে ডিজিটালাইজেশন বলুন বা আমার কোঅপারেটিভ সোসাইটিকে আমি কীভাবে ডিজিটালাইজেশন করব। যদি আমি ডিজিটালাইজেশন না করি, ন্যাচারালি আমাকে তো আমার কাস্টমার ইউজ অবশ্যই হবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে সমবায় এর একদম গ্রাসরুট লেভেলের থেকে আমরা যখন একদম আমাদের সমবায়কেও যদি আমরা ত্রিস্তরীয়ভাবে দেখে রাখি, এই ত্রিস্তর ব্যবস্থা থেকে শুরু করে কিন্তু অবশ্যই আমাদের কমিউনিকেশনের প্রত্যেকটা ধাপে ধাপে রয়েছে। একদম আমাদের কর্পোরেশন ডাইরেক্টরেট পর্যন্ত যদি আমরা কথা বলি, সেখানেও কিন্তু আমাদের কমিউনিকেশন মানে কমিউনিকেশনটা একটা বেসিক ব্যাপার। মানে আপনার কথার প্রসঙ্গ আমি একটা উল্লেখ দর্শকদের কাছে করে রাখি। আপনি প্রথমেই এসএনজির কথা বলেছেন যে একদম গ্রাসরুট লেভেলে সাধারণ মানে গ্রামীণ হোক বা আধা শহরে বা শহরের হোক, খুবই দরিদ্র সাধারণ পরিবারের 10-12 জন মহিলা নিয়ে একটা গ্রুপ, তাদের মধ্যে সঠিক যদি এই যে কমিউনিকেশন না থাকে তাহলে ভেঙে যাওয়ার চান্স অনেক বেশি। অবশ্যই এই প্রসঙ্গে আমি আমাদের দর্শক শ্রোতা যারা আছেন সমবায় সমিতির, তাদেরকে ওই বিষয়টা একবার স্মরণ করিয়ে দিই। আমাদের তীর্থশঙ্কর বাবু যেটা বললেন, বেশিরভাগ গ্রুপ ভেঙে যাওয়ার কারণ কিন্তু খুব ছোট ছোট কারণ, এবং সেগুলো কমিউনিকেশন গ্যাপ। এবং কমিউনিকেশন গ্যাপ মানে ভুল বোঝাবুঝি, এবং ভুল বোঝাবুঝি মানে কি অকারণ হয়তো একটা সন্দেহ, মানে সন্দেহটার হয়তো খুব কারণ নেই উপযুক্ত, সেইটা তৈরি হয়। কিন্তু প্রতি মাসে যদি মিটিং না করা হয়, আমি একাধিক জায়গায় গিয়ে দেখি যে যে গ্রুপগুলো ভেঙে গেছে, সেইগুলোর একটা বড় কারণ তারা প্রতি মাসে এক জায়গায় বসে না। তাদের হয়তো 6 মাস কি 1 বছর পরে যখন লোনের দরকার হয়, তখন ওরা এক জায়গায় বসে, দেখা সাক্ষাৎ হয়, কথা বলে, তো তাছাড়া ওরা এক জায়গায় বসে না। ফলে ওদের মধ্যে একটা সন্দেহ থাকে দলনেত্রী বোধহয় বেশি টাকা নিয়ে নিচ্ছে, বা দলনেত্রী বোধহয় বেশি সুবিধা পাচ্ছে, বা এইরকম কোনো সুযোগ সুবিধা, ট্রেনিং, এগুলো গ্যাপ। আপনি যেটা বললেন সেটা একটা সঠিক বলে মনে হচ্ছে এই জায়গাটায়, যে ওই গ্যাপের জন্য। হ্যাঁ, আপনি তার সাথে আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবেন, এখন হয়তো জিনিসের কিছুটা চেঞ্জ হয়েছে। কয়েক বছর আগে পর্যন্ত একটা জিনিস দেখা যেত, ব্যাংকে যখন কোনো মানে গ্রুপের তারা টাকা তুলতে যেত, সেক্ষেত্রে সই শুধুমাত্র ওই যারা সাইনিং অথরিটিতে রয়েছে আর কি, সেক্রেটারি ট্রেজারার যারা রয়েছে তারাই করছে। বাকি মেম্বাররা অনেক সময় এসে বলছে যে আমি লজ্জা করে কেন, আপনাদের তো গ্রুপ লোন নেওয়া হয়েছে। বলে কই, আমি তো অ্যাজ এ মেম্বার আমি তো জানি না, আমি তো কিছুই জানি না। এটা এখন অনেকটা ব্যাংকে চেঞ্জ করা হয়েছে। সেই কারণে বলা হয় যে আপনারা যখনই কোনোভাবে লোন নেবেন একটা রেজলিউশন লিখে নিয়ে আসুন, নাহলে কিন্তু এখন ব্যাংক লোন দিতে চায় না। কারণ এটা আমরা লক্ষ্য করেও দেখেছি, সেক্রেটারি বা যারা ট্রেজারার, যারা পদাধিকার রয়েছে, তারা তাদের সাইনিং অথরিটি দিয়ে টাকা তুলে নিয়ে অলরেডি তারা নিজেরা কাজ করছে, যেটা আপনি অলরেডি বললেন।
বাকি নর্মাল মেম্বাররা সেটা কিন্তু জানতেই পারছে না। তো সেই ক্ষেত্রে আমাদের যদি প্রপার কমিউনিকেশন থাকে, মানে আমার গ্রুপের মধ্যে থেকে একটা জিনিস থাকে, তাহলে কিন্তু কারোর ভিতরে আমাদের কোনো মানে ক্ষোভ আঘাতের জায়গাটা থাকে না। আচ্ছা, আমি দর্শক মন্ডলীর কাছে জানিয়ে রাখি যে আজকেই এই কমিউনিকেশন বিষয়ের উপরে একটা প্রশিক্ষণ সেশন ছিল আমাদের ইকমার্ট প্রশিক্ষণ কেন্দ্রে। তীর্থশঙ্কর বাবুই পরিচালনা করছিলেন। তো আপনাদের একটা ভিডিও দেখাই। এই ভিডিওতে আমি তীর্থশঙ্কর বাবুকে বলবো যে এই ভিডিওটা দ্বারা কমিউনিকেশন গ্যাপটা কোথায় হচ্ছে আপনি একটু যদি বুঝিয়ে বলেন। যে একজন কাস্টমার তিনি লোন যথাযথভাবে তার প্রাপ্য, কিন্তু তাকে 4-5 দিন এসে ঘুরতে হচ্ছে। কখনো অ্যাকাউন্টেন্টের কাছে উনি যাচ্ছেন, তিনি ঠিকঠাক বলছেন না। শেষমেশ 4-5 দিন ঘোরার পরে বোঝা গেল যে ফিল্ড অফিসারের কাছে যায়নি বলে তার লোনটা পেতে এত দেরি হয়েছে। তো ভিডিওটা আপনার কতদিন এসেছি বলুন স্যার, আপনি ঘুরিয়েই যাচ্ছেন, এটা নেই ওটা নেই, এই কাগজ নেই ওই কাগজ নেই। কেন আমি এত ঘুরবো কেন? আমার কি সংসারে কাজ নেই? আমার বাড়িতে গরু বাছুর আছে, আমার ছেলেকে স্কুলে পাঠাতে হয়। আমি কি করে আমি এইভাবে আসবো, রোজ রোজ কাগজ নিয়ে আসবো? আপনি আমাকে দিচ্ছেনই না, কেন এরকম করছেন আমার সাথে? 5 দিন ধরে আমরা সমবায় মেয়েরা ঘুরে ঘুরছি, এসেছি মেয়েরা। না না, আপনি বলুন, আপনি কি আপনি বলুন থেকে কেন বলেননি আমাকে? আপনি যে আমাকে বলবেন যে আমার এই কাগজ ঠিক নেই, এটা নেই ওটা নেই, আপনি কেন বলেন? আপনি যা বলেছেন আগের লোনটা শোধ করুন। সেটা আমাকে কি প্রথম আপনি বলেছেন যে আমার লোন বাকি আছে কি হ্যাঁ, আছে আপনার লোন কতটা? বাকি আছে। সেটা তো আমাকে জানাবেন। আর 5 দিন আমরা আসছি ঘুরতে, না, না, আপনি আপনার দিচ্ছেন না। এটা কি ধরনের ব্যবহার বলুন তো? এটা হবে না। আপনি আমাকে ঠিক করে দিন। হ্যালো, হ্যালো। আপনি আমার কাগজগুলো ঠিক করে দিন আচ্ছা, আগে। ম্যাডাম, প্রথমে বলেনই না। ম্যাডাম শুনুন। হ্যাঁ বলুন। ব্যাপারটা আমি বুঝতেই পারছি না। স্যার আমরা হচ্ছে গ্রুপ থেকে আমরা লোন নেব। আমাদের শিক্ষিত আমাদের একটা গ্রুপ আছে মহিলা এসএসজি, আমরা লোন নিয়ে আমরা নিজেরা ব্যবসা করি, সেটা থেকে আমরা অর্থ উপার্জন করি। এইবার আমরা লোন নেওয়ার জন্য আজকে 5-7 দিন ধরে এসেছি এই স্যারের কাছে। এই স্যার আমাদের বলে রেজিস্ট্রেশনটা করে নিয়ে আসুন। আচ্ছা, আপনাকে তখন আমি তো বলছেন সই করে 5-7 দিন এসেছেন। হ্যাঁ স্যার। ওই 5-7 আমি দিন তো এসেছি। আপনাকে কোনদিন দেখিনি। স্যার আমি যখন এসেছি আপনি হয়তো ছিলেন না সেখানে, আগের সেজন্য দিনে- আমি আপনাকে দেখেননি। আগের দিনে এসেছিলেন, কালকে এসেছিলেন? হ্যাঁ স্যার। কালকে জিজ্ঞেস কথা করুন বলেছিলেন? আপনি। হ্যাঁ, এই স্যারের সাথে যে কথা বলেছি ওই স্যারের সাথে কথা বলেছি। ওই স্যারকে আমি বলেছি স্যার আমাদের লোন শুনুন ম্যাডাম, শুনুন। হ্যাঁ। আমি তো ক্যাশিয়ার, আপনাকে তো বললাম ফিল্ড অফিসারের কাছ থেকে কি কি কাগজ লাগবে, কি কি প্রসিডিওর আছে সব কিছু জেনে যান। আপনি হড়বড় করবেন না, মাথা ঠান্ডা করবেন। ব্যাপারটা হ্যাঁ, বুঝতে পেরেছি, দেখি আপনি কিন্তু। ও আচ্ছা, আপনার তো প্রথমে এটা মানে ভুল করেছেন। আপনি অ্যাকাউন্টেন্টের সঙ্গে কথা বলছেন, ক্যাশিয়ারের সঙ্গে কথা বলছেন, আপনি তো আমার সঙ্গে কোনদিন কথা বলেননি। বা ফিল্ড অফিসার আছে, লোনের ব্যাপারটা তো ফিল্ড অফিসারই দেখে। স্যার আপনি আমার সঙ্গে কথা আমরা বলেননি। যখন আসি ব্যাংকে তখন ফিল্ড অফিসার উনি থাকেন না। আপনি তো এনাদের কাছ তবে থেকে না আমি জানবেন। কাকে বলবো? না আমি কাকে বলবো যে আমি পাচ্ছি, এটা আমার দরকার। আচ্ছা ঠিক আছে, মাথা এত গরম করলে হবে না, একটু ঠান্ডা হন। আপনি তো এনাদের কাছ থেকে জেনে যাবেন যে ম্যানেজারের কখন দেখা পাবো বা ফিল্ড অফিসারে কখন দেখা পাবো। তো সেই মতো তো আমাদের সঙ্গে কথা বলবেন। ঠিক আছে? কত বাকি আছে? স্যার 3200 মতো বাকি আছে। আর লোন নিয়েছিলেন কত? লোন নিয়েছিলাম স্যার 50,000 টাকা। মানে 1 বছরের মধ্যে দেওয়া গেছে, বাকিটা হ্যাঁ, 3200 টাকা বাকি আছে। তো সামান্য লোনটা আপনি বাকি রেখেছেন। স্যার আমাকে তো বলবে, আমি তো টাকা নিয়ে এসেছি, আমাকে তো প্রসিডিউর বলবে যে এইটা দিয়ে এইটা শোধ করতে হবে। তাহলে উনি শুধু ঘোরাচ্ছেন, এটা নেই, আপনাদের এই কাগজ নেই। আজকে বলছেন প্যান কার্ডের জেরক্স আনেননি সবাই, এইসব বলছেন। আচ্ছা আচ্ছা, আমি না বুঝতে বলে পেরেছি, কি করে বুঝতে হবে? পেরেছি। মাঝখানে একটা ভুল আমার তো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। হ্যাঁ। মানে আপনি প্রথম ভুলটা কি করেছেন যে লোনটা অ্যাকচুয়ালি তো ফিল্ড অফিসার সমস্ত কিছু চেক করে উনি রেকমেন্ড করবেন, আমি সই করবো, তারপরে তো ক্যাশিয়ারের কাছে পৌঁছালে ও লোনটা দেবে। তা আপনি তো ফিল্ড অফিসার কোনোদিন কথা বলেননি। আপনি একটা দেখাই হয়নি। ফিল্ড অফিসারের কাউন্টারে যান, ওনার সঙ্গে ভালো করে গিয়ে বুঝে ব্যাপারটাই করুন। আর এই এরপর আপনি একটা করুন, পারলে আজকে ওনার লোনটা ইস্যু করে ব্যবস্থা করবেন। আজকে যত রাত হোক সব কিছু কমপ্লিট করে যাবে না? ঠিক আছে, আপনি ওনার সাথে কথা বলুন। বা যারা যে সেখানে আপনি একবারও কথা বলেননি, আপনি অ্যাকাউন্টেন্টের সঙ্গে ঝগড়া করছেন, ক্যাশিয়ারের সঙ্গে Time ঝগড়া check. করছেন। ঠিক আছে, আসুন তাহলে কালকে। এই ভিডিওটা আমরা দেখলাম। আপনি এই গ্রুপটা যেটা মানে আপনার পরিচালনাতেই ভিডিওটা আমরা দেখলাম রোল প্লে, এখানে কমিউনিকেশন গ্যাপটা আপনি কিভাবে
ব্যাখ্যা করবেন বা তুলে ধরবেন? দেখুন এইটা একটা, এই যে আজকে যে রোল প্লেটা হলো, সেই রোল প্লেটাতে আপনি একটা জিনিস দেখলেন, এখানে কাস্টমারের কি কোনো প্রবলেম রয়েছে, সমস্যা রয়েছে? কোনো তো সমস্যা নেই। এবার কাস্টমার কি করেছে, সে তো ব্যাংকে একটা লোনের জন্য অ্যাপ্লিকেশন করেছে, এবার ব্যাংকের ইন্টারনাল প্রবলেম, লিঙ্ক ফেলিওর বা তাদের কিছু ডিজিটালাইজেশনের কাজ হচ্ছিল বলে তারা তাকে লোন দিতে করে। এবং একজন, আমি ব্যাংকে যখন, আমি যদি নিজের কথা দিয়ে চিন্তা করছি, আমি ব্যাংকের কে ফিল্ড অফিসার, কে ক্যাশিয়ার, কে অ্যাকাউন্টেন্ট, আমি তো সেটা জানি না। আমি একটা সাধারণ গ্রামের মানুষ, আমি যখন ব্যাংকে যাচ্ছি, আমার কথাটা তো আমি তো যাকে হয় বলবো যে দেখুন আমি তো জানি না যে এই, এবং আমরা দেখে এসেছি একটা সময় একটা ব্যাংকে যাওয়া মানে আপনি এই টেবিলে না ওই টেবিলে যান, ওই টেবিলে না সেই টেবিলে যান। সেটা করার থেকে কি সমস্যাটা হয়েছে সেটাকে যদি করা হয়, কারণ হ্যাঁ অবশ্যই উনি একটা ব্যাংকের লিঙ্ক ফেলিওর বলে সেটা ব্যাংকের ইন্টারনাল প্রবলেম, ব্যাংক কি তাকে কোনোভাবে কমিউনিকেট করেনি। ব্যাংকের তো জানানো উচিত ছিল, একটা তার লোনের পুরো ডিটেলস সমস্ত কিছু ঠিকঠাক আছে, সে কোনো ডিফল্টার নেই, আগের যা লোন নিয়েছিল সে লোন করেছে, এখানে গ্রুপের সমস্ত রেজলিউশন জমা করা হয়েছে, সমস্ত কিছু সে করেছে, কিন্তু শুধুমাত্র ইন্টারনাল সমস্যাটা কি টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, সেটা কি ব্যাংক করে জানিয়েছে? অথচ ওই সামান্য একটা কেউ যদি একটা ফোন করে কাস্টমারকে জানিয়ে দিতে পারতো কমিউনিকেশনটা, হ্যাঁ, তাহলে ওই কাস্টমারটির এই হয়রানিটা হতো না, এবং তাকে সঠিক পরিষেবাটা ব্যাংকের সুনামও হতো, যে পরিষেবাটাও দেওয়া গেলো ঠিকঠাক, এবং ব্যাংকেরও তো সময় নষ্ট হচ্ছে, কাস্টমার এসে বিক্ষুব্ধ হচ্ছে, তার বদনাম হচ্ছে। তো সামান্য একটা কমিউনিকেশন। এবার সেই জায়গাটাতে দেখুন, ব্যাংকেও আমাকে ভাবতে হবে যে আমি লোনটা কিন্তু কাস্টমারকে দিচ্ছি, আমাকে লোনও কাস্টমারকে দিতে হবে। একটা সময় ব্যাংকের বলতে আমরা আজকে এখনকার দিনে আমি বলছি পরিষ্কার ক্ষেত্রে, সরকারি ব্যাংক এবং বেসরকারি ব্যাংকের মধ্যে একটা অদ্ভুত পার্থক্য রয়েছে। আপনি সরকারি ব্যাংকে গেলে পরে আগে আপনাকে না এই টেবিলে, না ওই টেবিলে, কিন্তু বেসরকারি ব্যাংকে গেলে হ্যাঁ স্যার বলুন না স্যার আপনার কি কাজ আছে। তো এই জিনিসটা আমাদের আস্তে আস্তে কিন্তু আমাদের কোঅপারেটিভ সেক্টর বা আমাদের সমবায় সেক্টরেও কিন্তু এটাকে অবশ্যই আনা দরকার, কারণ আমাদেরকে বুঝতে হবে যে আমরাও কিন্তু কাস্টমারের জন্যই রয়েছে। এবং এই যে আজকের যে ছোট্ট রোল প্লেটা যেটা আমাদের পার্টিসিপেন্টরা করলেন, সেখানে একটা জিনিস দেখুন, ব্যাংক কিন্তু একটাবারের জন্য ফোন করেন না, ফোন করে তো সেখানে জানানো উচিত ছিল যে হ্যাঁ স্যার আমার তো এই সমস্যাটা হয়েছে, আপনি আসুন। একজন মানুষ, সে তো হতে পারে তার বাড়ির কাজ বা বাদ দিয়ে এসেছে অনেকটা দূরে, আমার এখন তো ফোনের অনেক মিনিমাম খরচ রয়েছে বা কোনো একটা, সেইটা কিন্তু হয়। তো আমাদের এই যে দেখুন, তার মানে ন্যাচারালি তার এফেক্ট কিন্তু আমরা যদি চিন্তা করি, এফেক্ট কিন্তু অনেক অনেক বড় বড় হতে পারে। আস্তে আস্তে কাস্টমার খেপে যাবে, অন্য জায়গায় চলে যাবে। আমাদের সমবায় সেক্টর কিন্তু সেই জায়গাটাতে আমরা কিন্তু অনেক জায়গাতেই কাস্টমারকে আমরা রুলস করছি। যদি আমরা আমাদের এই এফেক্টিভ মানে কমিউনিকেশনটাকে যদি আমরা আরও এফেক্টিভ না করি, যুগের সাথে তাল মিলিয়ে আমরা যদি না চলি, আমরা কিন্তু পিছিয়ে যেতে পারি। আচ্ছা, যেটা হবে আমার মনে হয়। এই প্রসঙ্গে আপনাকে বলি যে কমিউনিকেশন তো গুরুত্বপূর্ণ, বা এই যে কাগজে লেখা আছে বলার কি দরকার, এই যুগ এখন নেই না। এখন যত তাড়াতাড়ি কমিউনিকেশনটা করতে পারবো, পরিষেবাটা বেটার হবে, প্রতিযোগিতা হবে, এটা তো না বোঝার কিছু নেই। কিন্তু কমিউনিকেশন কত রকমের হতে পারে বা কি রকমের, বা অনেক সময় বলা হয় যে বডি ল্যাঙ্গুয়েজটা একটা কমিউনিকেশন, মানে বডি ল্যাঙ্গুয়েজের উপর মিসকমিউনিকেশনও হতে পারে। তো এই বিষয়টা যদি একটু। আচ্ছা দেখুন, কমিউনিকেশন সাধারণত দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে আমাদের ভার্বাল কমিউনিকেশন, একটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। এবং ভার্বাল কমিউনিকেশনের মধ্যে কিন্তু আমাদের রিটেন কমিউনিকেশনও আছে, এবং আমাদের মানে মুখে বলাও কমিউনিকেশন রয়েছে। আমরা যখন যে জিনিসটাকে করব, সেটাকে কিন্তু অবশ্যই আমাদের সেটা জানা উচিত যে আমরা কোন জায়গাটাতে। এখনকার আমি একটা দুটো ছোট্ট উদাহরণ দিচ্ছি, এটা শুধু সমবায় ক্ষেত্র না, যে কোনো মানুষের ক্ষেত্রেই সেই ভুলটাকে মানুষ করে থাকে। এখন হোয়াটসঅ্যাপের যুগ, আমরা সবাই জানি। এবার হোয়াটসঅ্যাপে মেসেজকে দেখলে পরে যদি কেউ দেখে, কেউ যদি সেটাকে সেটিংসটাকে চেঞ্জ না করে থাকে, সেখানে দেখবেন দুটো নীল দাগ হয়ে গেছে। আমার মেসেজটা যতক্ষণ পৌঁছাচ্ছে
আপনি যতক্ষণ না আমি মোবাইলে মানে কানেক্ট হচ্ছে ততক্ষণ একটা রাইট, তারপরে আমি দেখলে পরে দুটো রাইট হয়ে থাকে। এবার অনেকেই কী করে সেই সেটিংসটাকে চেঞ্জ করে সেটাকে নীল কালারটাকে চেঞ্জ করে রেখে দেয়, তারপরে আমি বুঝতে পারছি না যে কমিউনিকেশন হয়েছে কিনা। কিন্তু নীল কালারটা যখন সেটা হয়ে যাচ্ছে, নীল রঙের যখন হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে সেই মেসেজটা দেখছি। আমরা অনেক সময় অজ্ঞতার বশে বা যেভাবেই হোক আমরা কিন্তু সেই মেসেজের রিপ্লাই দিই। আপনি আমাকে একটা চিঠি পাঠালেন যে আগামী এত তারিখে একটা ট্রেনিং প্রোগ্রাম রয়েছে, আমি আপনার মেসেজটাকে দেখলাম, তাহলে আমার কি উচিত অ্যাটলিস্ট তো সেই জায়গাটাতে একটা থাম্ব ইমপ্রেশন দেওয়া যে হ্যাঁ আমি অ্যাকসেপ্টেড, বা আমি ওখানে হ্যাঁ ওকে কনফার্ম, সেইটাকে কিন্তু আমরা করি না। এবার ইমেলের ক্ষেত্রেও ধরে রাখুন আমরা যখন উপর থেকে যখনই একটা চিঠি আসে কপি ফরওয়ার্ডেড করে দিই, কিন্তু সেটা কার এক্সাক্টের জন্য আমি যাকে পাঠাচ্ছি সে কি হ্যাঁ রিসিভ অ্যাকনলেজ সেইটা কিন্তু করে না। এইটা একটা মানে টেকনিক্যালি বলাই থাকে রিপ্লাই বলে, ওকে থ্যাঙ্কস বললো, হ্যাঁ ওকে থ্যাঙ্কস বলো, সেটাও কিন্তু করে, এটাও কিন্তু একটা একটা কমিউনিকেশনের পার্ট, বিশাল বড় পার্ট রয়েছে। আরেকটা জিনিস ছবির ক্ষেত্রে আপনাকে বলছি, আপনি হঠাৎ করে কোনো অ্যাক্সকে বললেন যে তোমাদের ওখানে যে প্রোগ্রামগুলো হয়েছিল না আমাকে কয়েকটা ছবি পাঠাও। এবার আমরা সাধারণত আগে কি হতো, ক্যামেরা করতে গেলে তো রিল কিনতে হতো, 30টা 35টা রিল হতো, এখন তো মোবাইলে তো রিল নেই। আমি ছবি পাঠাচ্ছি আপনাকে, আপনি বললেন যে আমাকে ওই তোমাদের যে প্রোগ্রাম হয়েছিল না সেই প্রোগ্রামে কয়েকটা ছবি পাঠাও, যাকে বলেন সে দিনের প্রোগ্রামের 100টা ছবি পাঠিয়ে দিল। আপনি দেখছেন এইবার 100টা ছবির মধ্যে থেকে আপনি আমাদের সোভিনিয়ার বলুন বা আমাদের যেটা সমবায় কথা বই রয়েছে সেখানে আপনি লিখছেন, এবার 100টা ছবি কি আপনার দরকার? একটা দুটো আপনার বড়জোর সেখান থেকে। তাহলে আমরা এই ভুলটা সবসময় আমরা ছবি পাঠানোর ক্ষেত্রে করে থাকি, যখন যেহেতু আমাদের তো এখন পয়সা লাগে না, টিপলেই চলে যায়, টিপলেই আমরা তো একসাথে ছবি তুলে নিচ্ছি সবকটা ছবি। তো এই জিনিসটা এটা শুধু সমবায় না, আমরা আমাদের যে কোনো অফিসের ক্ষেত্রে যখনই আমরা ছবি পাঠাবো কাউকে সিলেক্টিভ পাঠাই 5টা বা 6টা, যেখান থেকে আপনারও বাঁচতে সুবিধা হবে। এবার 100টা ছবির থেকে আপনি 2টো ছবি বাঁচা, আপনারও সময় নষ্ট, আপনিও বোরিং হচ্ছেন। তো এটাও কিন্তু আমাদেরকে মানে আমরা যখন যেহেতু ডিজিটালাইজেশন করছি, আমাদের সমবায় যখন ডিজিটালাইজেশন করছে, এটাও কিন্তু আমার মনে হয় করা উচিত। আপনি কি বলবেন, আপনি কি আমার সাথে সহমত? না ঠিকই। এই প্রসঙ্গে আমার যেটা মনে হলো, আপনি একটা কথা কিছুক্ষণ আগে বললেন ইমেল পাই বা মেসেজ পাই গুরুত্বপূর্ণ, কিন্তু পেলাম এরপরে আর উত্তর বা রেসপন্স বা কোনো ল্যাঙ্গুয়েজ মানে কোড ল্যাঙ্গুয়েজেও যদি আমরা বলি যে পেয়েছি বা থ্যাঙ্কস, সেটা কিন্তু অনেক সময় এফেক্টিভ হয়। এই প্রসঙ্গে মনে পড়ে গেল একটা কথা আমরা প্রায় শুনি যে অ্যাকনলেজমেন্ট ইজ অলসো পার্ট অফ কমিউনিকেশন। মানে ধরুন এসএসজির কথা বলছিলাম, আমাদের আজকের প্রোগ্রামেই বেশ কয়েকজন বললো যে তাদের সোসাইটিতে কারো কয়েকশো গ্রুপ আছে, তো সেসব গ্রুপ দেখাশোনা করে অনেকে, যারা তারা যখন কমিউনিকেট করে তখন কেউ যদি একটা ভালো কিছু কাজ করে, ভালো কোনো কথা বলে, ভালো উদ্যোগ নিয়েছে, ভালো মিটিং করেছে, ভালো রিপেমেন্ট করেছে, তাকে ওই অ্যাকনলেজ করা যে না তোমারটা ভালো হয়েছে। এই যে ভালো হয়েছে বলাটা, এটাও কি কমিউনিকেশনের মধ্যে পড়ে? অবশ্যই। আমি যে কোনো মানুষকে অ্যাকনলেজ যখন করছি যে হ্যাঁ আপনার কাজটা আমার ভালো হয়েছে, আপনি ভালোভাবে লোন রিপে করেছেন, সেইটা কথাটা যখন জানাচ্ছি, ন্যাচারালি সেই মানুষটাও কিন্তু ভাবে যে হ্যাঁ আমি খুব ভালো হয়েছে, এবং ওনাকে দেখে কিন্তু আরেকজন লোকও কিন্তু মোটিভেট হতো। মানে এটা কি আদৌ দরকারি? মানে বলতেই পারি আমি যে ওটা তো ডিউটি, ওটা তো করবে, ওটা আর বলার কি আছে? কিন্তু দেখুন ডিউটি প্রত্যেকটা মানুষেরই ডিউটি রয়েছে। আজকে বাসে আমরা যখন চলাফেরা করি, বাসের কন্ডাক্টর, বাসের ড্রাইভার, তাদের ওটা ডিউটি, কিন্তু তাদেরকেও যদি বলি যে না দাদা থ্যাংক ইউ, আমাকে আপনারা টাইমলি পৌঁছে দিয়েছেন, সেই লোকটার মুখে কিন্তু একটা হলো ছোট্ট হলো হাসি আর কি। তো মানুষের মনের সেটা থাকে হয়তো পরবর্তীতে মোটিভেট হতে পারে।
তাহলে আমরা যখন সমবায় নিয়ে রয়েছি, আমরা যখন সমবায় মানে আমরা প্রত্যেকটা মানুষের সাথে মিশে কথা বলছি, আমি হতেই পারি ব্যাংকের বিওডি মেম্বার, আমি হতেই পারি ব্যাংকের চেয়ারম্যান, আমি হতেই পারি ব্যাংকের ম্যানেজার, তাহলে সাধারণ গ্রামের কেউ একজন যখন আসছে তাকে যদি আমি অ্যাকনলেজ করি, হ্যাঁ আপনি তো লোনটাকে রিপে করেছেন, সুন্দর, সেটাও কিন্তু একটা অ্যাপ্রিসিয়েশনের হবে। এবং এটা যদি সত্যি কথা কিছু কিছু জায়গাতে করা যায় যে হ্যাঁ কারা কারা খুব ভালো লোন রিপে করছে তাদের যদি নাম কোথাও কোনোভাবে ডিসপ্লে করে রাখা যায়, সেটাও কিন্তু একটা খুব ভালো এফেক্টিভ হবে যে বাবা ওই গ্রুপটা খুব ভালো রিপে করেছে, তো দারুণ। তো এটা কিন্তু এই বার্তাটাও আরো অন্য লোকের কাছেও পৌঁছাবে। এই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাইব যে আমাদের কোঅপারেটিভ সেক্টরে তো নিচের স্তর থেকে উপর পর্যন্ত ম্যানেজমেন্ট যারা, তাদের দুটো পার্ট থাকে, একটা নির্বাচিত বডি থাকে বোর্ড অফ ডিরেক্টরস। বোর্ড অফ ডিরেক্টরসরা তো সবসময় পেশাদার হবে তার কোনো মানে নেই, অভিজ্ঞ হবে তার কোনো মানে নেই, আর এবং সিনিয়র অফিসাররা থাকেন, এক্সিকিউটিভ লেভেলের অফিসাররা থাকেন, একটা প্যাকশো ম্যানেজার তিনিও বলতে গেলে একটা এক্সিকিউটিভ হবে। তো আরও যে কর্মী, কোথাও 10টা কর্মী, কোথাও 100টা কর্মী, এরকম কর্মী থাকে। এই ম্যানেজমেন্টে যারা আছেন, কেউ নন অফিসার হতে পারে, কেউ অফিসার হতে পারে, তাদের পক্ষ থেকে এই যে অ্যাকনলেজমেন্ট বলুন, অ্যাপ্রিসিয়েশন বলুন বা এই ধরনের, তাদেরকে আপনি কি বার্তা দেবেন বা অ্যাডভাইস দেবেন কমিউনিকেশন প্রপারলি করার জন্য, যাতে তার অর্গানাইজেশনটা বেটার? আমি অবশ্যই এই প্রসঙ্গে একটা জিনিসই আমার সমস্ত দর্শক বন্ধুদেরকে উদ্দেশ্যে বলতে চাইব যে এই কমিউনিকেশনটা আমাদের ছোট থেকে বড় সবার মধ্যেই দরকার। কারণ সমবায় হচ্ছে এমন একটা জিনিস যেটা কিন্তু আমাদের একার মধ্যে দিয়ে হয় না, আমাদের সবার সাথে, সেটা আমাদের বোর্ড অফ ডিরেক্টরস হতে পারে, মেম্বার্স হতে পারে, আমাদের সেক্রেটারি হতে পারে, সবার সাথে কমিউনিকেশন কোন জায়গাটাতে কিভাবে কতটা সংক্ষেপে এফেক্টিভভাবে আমি আমার মেসেজটাকে পৌঁছাতে পারছি, সেইটা কিন্তু অবশ্যই দরকার। ইভেন আমরা অনেক সময় লক্ষ্য করে দেখবেন, আমরা কোঅপারেটিভ সেক্টর থেকে যে আমাদের বিভিন্ন ধরনের ম্যাগাজিন বা জায়গাতে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে থাকি, যে অ্যাডভার্টাইজমেন্টগুলো দিয়ে থাকা হয় সেই অ্যাডভার্টাইজমেন্টটা অনেক সময় কিন্তু প্রপারভাবে লেখা থাকে না। তার মানে আমাকে এই কমিউনিকেশনটা যদি আমাকে করতে হয়, মানে আমি কি বলতে চাইছি, যেটা যত সংক্ষেপে হোক কিন্তু সেটাকে মানুষ যেন সুন্দর করে বুঝতে পারে, সেইটা যদি করতে পারে আমি মনে হয় সেটা অবশ্যই ভালো হবে। এবং আমার আরেকটা জিনিস যেটা সাজেশন আমার আজকের এখানে সমস্ত দর্শক বন্ধুদের কাছে রয়েছে, যারা বিওডি মেম্বার বা যারা চেয়ারম্যান যারাই দেখছে, তারা চেষ্টা করবেন অন্তত পক্ষে মাসে একবার প্রত্যেকটা স্টাফেদের সাথে বসার, যদি সম্ভব হয়। জানি আপনাদের সবারই কাজ থাকে, মাসে একদিন করে বসেও কার কি সমস্যা রয়েছে এবং এই সমবায়কে আমরা কিভাবে আরও বেটার জায়গায় বা আরও উন্নত জায়গায় আমরা নিয়ে যেতে পারবো। কারণ আমরা প্রথমে কিছুক্ষণ আগে আমি যেটা বলছিলাম, কারণ এখন এত বেশি কম্পিটিশন রয়েছে, সেই কম্পিটিশনের জন্য কিন্তু লড়াই করতে গেলে আমাদেরও কিন্তু নিত্য নতুন জিনিসপত্র নিয়ে ভাবনা করতে হবে। অনেক সময় একটা সবথেকে বড় জিনিস আমি দেখেছি, বিওডি মেম্বাররা যারা হয় তুলনামূলক তারা হচ্ছে অনেকটা কিছুটা এজেড লোক রয়েছে এবং যারা স্টাফ তারা হয়তো ইয়াং জেনারেশন রয়েছে। এই যে দুজনের মধ্যে একটা জেনারেশন গ্যাপ যেটা রয়েছে, সেইটা যাতে কম হয় তাতে কিন্তু আমাদের কমিউনিকেশন অনেক বেটার হবে। কারণ ইয়াং জেনারেশনদেরও যেরকম একটা নতুন নতুন বুদ্ধি রয়েছে, আজকালকার দিনে ছোট যারা রয়েছে তারা দেখবেন এতটা সুন্দর ডিজিটালাইজ হয়েছে, অনেক সিনিয়ররাই সেটা পারে না। ঠিক। তো এই প্রপার কমিউনিকেশনটা যদি হয়, আমার যে কোনো সেটা প্যাক্স হতে পারে, সেটা কোঅপারেটিভ সোসাইটি, অনেক অনেক বেটার। তো আপনার ওই প্রসঙ্গেই যেটা একসঙ্গে অন্তত একবার বসা মাসে, প্রতি মাসে, এই বিষয়টা নিয়ে মনে হলো যে বোধহয় খুব প্রাসঙ্গিক। যে বসা তো হলো, ধরুন বোর্ডের চেয়ারম্যান, সেক্রেটারি বা হায়ার অফিসার তাদের সাবঅর্ডিনেট স্টাফদেরকে নিয়ে একটা কনফারেন্স, একটা মিটিং, একটা রিভিউ মিটিং একসঙ্গে বসলেন। তো বেশিরভাগ ক্ষেত্রে বাস্তবে আমরা দেখা যায় যে কে কত ভুল করেছে সেটা খুঁজে খুঁজে বার করা এবং তাকে প্রচণ্ড বকা, এবং তাকে যদি না বকলে যেন ঠিক হলো না আর কি। তো উল্টে এখনকার যুগে বা কমিউনিকেশন সাবজেক্ট নিয়ে যেগুলো শুনি, তো অনেকে এরকমভাবে বলেন, আপনি কি বলবেন জানি না, যে
ওই বকার চেয়ে যদি তাকে অন্য ভাষাতে, কমিউনিকেশনের অন্য কোনো ভাষাতে তাকে একটু মোটিভেট করা যায় যে না, আমাদের দেখুন কমিউনিকেশনের ভাষাতে আমি বলে রাখি, আমরা সবসময় কমিউনিকেশনের ভাষাতে আমরা একটা টেকনিককে আমরা ব্যবহার করতে বলি, সেটাকে বলা হয় হচ্ছে স্যান্ডউইচ মেথড। স্যান্ডউইচ মেথড মানে কি, সবার প্রথমে আপনি একটা ভালো কথা বললেন, তারপরে একটা খারাপ কথা বললেন, তারপরে আবার ভালো কথা বললেন, এবার খারাপ কথাটাকেও বললেন। আমি কথার কথা একটা উদাহরণ হিসাবে বলছি, আর তুমি কেন কোনো একজন বিওডি বলছে, হ্যাঁ তুমি কেন এরকম করে রিকভারিতে যাওনি কেন? তার আগে তার থেকে পরিবর্তে আমি যদি বলি যে তোমার তো গত মাসে বেশ দারুণ রিকভারি হয়েছিল, এই মাসে তোমার রিকভারিটা কেন এরকম কম হলো, কি সমস্যাটা কি হচ্ছে? তারপরে আবার বললাম তুমি চেষ্টা করো না, তুমি তো আরো ভালোভাবে করতে পারবে। দেখুন আমার উদ্দেশ্যটা রিকভারিটা নিয়ে তার সাথে কথা বলা, তাহলে আমি কিন্তু গত মাসের কথাটাকেও বললাম, ভবিষ্যতের কথাটাও বললাম, বর্তমানের কথাটাকে মধ্যেখানেও বললাম। এবং তাকে তো সে হয়তো বোঝাই যায় যে ও ফাঁকিবাজ আছে, একটু অপদার্থ হ্যাঁ, আছে, সেই জায়গাটা কিন্তু তাকে তার আমরা- অপদার্থতা বা তার কম দক্ষতাটা হঠাৎ করে তো সারি ফেলা যেতে পারে না, না। কিন্তু ওকে একটু বুস্টার দিবে যে তুমি চেষ্টা করো, যেটা আপনি বললেন যে চেষ্টা করো আর যদি ভালো করা যায়, সেই মোটিভেশন কমিউনিকেশনের সাইডটা পজিটিভ কমিউনিকেশন বোধ হয় হলে একটা অর্গানাইজেশনের পক্ষে সেটা হয়তো বেটার অবশ্যই। তো এফেক্টিভ কমিউনিকেশন, এই প্রসঙ্গে চলে আসে, আমরা একটা কথা শুনি যে কমিউনিকেশন তো নানা ধরনের হয়। আপনি তো বললেন যে বিভিন্ন ধরনের কমিউনিকেশন হয়, কেউ অর্ধেক কথা শোনা যায় না, বা কমিউনিকেশন নেই, এমন চিঠি নির্দেশিকাদের নির্দেশিকা বোঝা যাচ্ছে না, কিংবা তিনজনের ভায়া করে পাঠালো কমিউনিকেশন, তো সেগুলো অনেক সময় এফেক্টিভ হয় না, ভুল বোঝাবুঝি হয়। ফ্যামিলিতেও দেখি, সমাজ জীবনেও দেখি, ভুল বোঝাবুঝির জন্য কত সমাজ, কত পরিবার মানে মানে ক্ষতিগ্রস্ত হয়। তো আমরা একটু শেষের পর্যায়ে আপনার কাছে জানতে চাইবো যে আপনি এফেক্টিভ কমিউনিকেশন, কার্যকরী কমিউনিকেশন কাকে আমরা বলবো এবং কোন উপায়ে করতে পারি সেটা। আমি এই ক্ষেত্রে একটাই জিনিস যেটা বলবো, আমি যার সাথে কথা বলছি সে কিভাবে বুঝতে পারছে তাকে ঠিক সেইভাবে বোঝানোর চেষ্টা করি। মানে আমরা আমার সামনের জনকে বোঝা, সামনের জনকে আগে তাকে, যেমন একটা কথা আমি বলছি, কোনো দেবতা যদি ধুত্রা ফুলে তুষ্ট হয় তাকে ধুত্রা ফুল দেওয়ার চেষ্টা করুন, তাকে যদি সে আপনি জবা ফুল দিতে চাইবেন না। আবার যে দেবতা জবা ফুলে তুষ্ট হয় তাকে আপনি জবা ফুলেই তুষ্ট করুন। তার মানে আমাকে বুঝতে হবে আমি কার সাথে কিভাবে কথা বলবো, যতটা সংক্ষেপে আমার যেটা আমি বুঝাতে চাইছি আমার সামনে যিনি বসে আছেন উনি সেটাকে বুঝতে পারছেন কিনা সেইটা আমাকে দেখতে হবে। তাহলে সেটাকে বলা হয় হচ্ছে এফেক্টিভ কমিউনিকেশন। এবং সেই কমিউনিকেশনটা সেটা লিখিত মাধ্যমে হতে পারে, সেটা বলার মাধ্যমে হতে পারে, অনেক সময় অনেক কিছুর ভাবেই হতে পারে। লক্ষ্য করে দেখবেন একটা মাঝে সাঝে আমরা ফেসবুক বা হোয়াটসঅ্যাপে একটা জিনিস দেখে রাখি, বিশেষ করে ওই এপ্রিল ফুল বা এই সমস্ত দিনে মেসেজটাকে পড়ুন, নিচের দিকে নামুন, নিচের দিকে নামুন, নিচের দিকে নামতে 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 শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ টুডে ইজ দ্য এপ্রিল ফুল। তার মানে কি, এটা তো সময় নষ্ট হলো, সেটা যে একটা সিম্পল জোক। কিন্তু আমার কথা হচ্ছে আজকে 1 এপ্রিল ফুল এরকম। তো আমি আমার যে কথাটাকে আমি যতটা সম্ভবভাবে কম সম্ভব করে, আমরা লক্ষ্য করে দেখবেন এখন কিন্তু আমরা ফেসবুকে একটা যদি বেশি বড় লেখাটাকে আমরা পড়ি, অল্প কথায় আমরা যেটাকে আমরা কম কথায় আমি বুঝতে পারবো সেটাই হচ্ছে সেটা বেশি এফেক্টিভ হবে। এবং সমবায়ের ক্ষেত্রেও অবশ্যই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যারা বিওডি মেম্বার রয়েছে বা যারা স্টাফ রয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের লোকজনের কাছে কথা বলতে হয়। সবাই তো সবার আইকিউ লেভেল বা সবার শিক্ষাগত যোগ্যতা সমান নেই, বিভিন্ন ধরনের মানুষ, সমাজে বিভিন্ন ধরনের মানুষ আসেন। আর যারা সমবায়ের সাথে জড়িত তারা একদম গ্রাসরুট লেভেলের সাথে কাজ করে। তো সেই ক্ষেত্রে আমি বলবো নিজেদের যারা আপনারা অফিস স্টাফ বা যারা বিওডি মেম্বার বা যারা রয়েছে তারা কাস্টমারদের সাথে একদম পোলাইটলি ভাবে ব্যবহার করুন, কাস্টমারের সাথে খুব ভালোভাবে ব্যবহার করুন। দেখুন আপনাদের রিকভারিও কিন্তু অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে।
আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আমাদের মানে কমিউনিকেশন সাবজেক্টটা তো বিশাল সাবজেক্ট, এবং যেটা আপনি বললেন যে দেবতা যে যাতে তুষ্ট, আমাদের মনে হয় সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা আজকের দিনে। যে এই কথাটার ইনার মিনিং হচ্ছে যে সবসময় আমি বোঝাবো, এই ভাবনাটার চেয়ে আমার সামনে যিনি আছেন বা যাকে আমি মানে কোনো বার্তা দিতে যাচ্ছি তাকে আমাকে বুঝতে হবে। মানে আমি শুধু বোঝাবো না, কিন্তু আমাকেও বুঝতে হবে তাকে। হ্যাঁ, তো আমাদের কোঅপারেটিভ সেক্টরে সে এসএনজিতে হোক কিংবা লোনে হোক, যে আমার সামনে যারা আছে, যে কাস্টমার হোক বা মানে লোনের রিকভারি ক্ষেত্রে হোক, তিনি কোন ভাষায় বুঝবেন, তিনি কি ভাবছেন বা কোন ভঙ্গিমায় বললে এফেক্টিভ হবে, সেটা বোঝাটা বোধহয় বেশি দরকারি। আমাদের কমিউনিকেশন ভ্যারি করবে সেই ক্ষেত্রে। অবশ্যই। মানে কাকে বলছি, স্থান, কাল, পাত্র পাত্র। তারপরে নির্ভর করব। তো আমরা এই আজকের এপিসোড শেষ করার আগে কমিউনিকেশন ব্যাপারে কিন্তু দর্শকদের কাছ থেকে আমার একটা দাবি অনুরোধ আছে যে আপনারা অনেকেই আমরা দেখি 300, 400, 500 বেশি ভিউ, কিন্তু ভিউটা বুঝতে পারি, কিন্তু কেউ পছন্দ না অপছন্দ সেটা বুঝতে পারি না। আপনাদের যদি মনে হয় যে এই ধরনের আলোচনা পছন্দ হয়েছে, তাহলে একটা দুটো ওয়ার্ড লিখে একটু জানাবেন তলায় কমেন্টে, আচ্ছা, একটু এর লাইক সঙ্গে আমি দেবেন। একটা কথা বলে রাখি আমার দর্শক বন্ধুদেরকে, যদি আপনাদের এই কমিউনিকেশন নিয়ে আরো বিশেষ কিছু জানতে হয়, অবশ্যই আমাদের এই মেসেজের যে আমাদের চ্যানেল রয়েছে, এখানে আপনারা মেসেজ করে বা কমেন্ট করে আমাদের জানাবেন, আমরা যথাসময় সেটা উত্তর দেব। সেইটাই আমি উল্লেখ করছিলাম যে আমরা অনেক সময় দেখলাম, দেখে বন্ধ করে দিলাম, আমার খুব ভালো লাগলো হয়তো বা ভালো লাগলো না, বা মনে হলো যে এই আলোচনাটা এই জায়গায় ঘাটতি থেকে গেল, একটু কষ্ট করে, এটাও একটা কমিউনিকেশনের পার্ট। অবশ্যই। যে কমিউনিকেশন গ্যাপ এটাও থেকে যায় আমাদের, যে আমাদের সমবায় কথায় ইউটিউব চ্যানেল ইতিমধ্যে অনেকেই দেখেন, আমরা বুঝতে পারি, কিন্তু কোনো কমেন্ট তেমন দেখি না। কমেন্ট করার জন্য প্রচুর কথা লিখতে হয়, তার কোনো মানে নেই। একটা দুটো শব্দে যদি কোনো কিছু সাজেশন থাকে, যদি ভালো লেগে থাকে, সেটাও অন্তত মানে উল্লেখ করবেন একটু লিখে। আর একটু সাবস্ক্রাইব করলে কি হয়, আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায়। শেয়ার করলে আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায়। আপনার সমবায়ী যেসব বন্ধু আছে, গ্রুপ আছে, সেখানে একটু পৌঁছে দিন। সমবায় এটাও তো কমিউনিকেশন, আপনি যত পৌঁছে দেবেন কমিউনিকেশন তত বাড়বে। আমাদের এই ইউটিউব চ্যানেলের উদ্দেশ্যটাই তো কমিউনিকেশন। তো কমিউনিকেশন আরও ভালো হোক। আন্তর্জাতিক সমবায় বর্ষের শেষকালে এসে সবাইকে আবার নতুন বছরের জন্য আগাম শুভেচ্ছা। দেখা হবে আবার অন্য কোনো প্রোগ্রামে। ধন্যবাদ, ভালো থাকবেন। কৃতিশঙ্কর বাবু, আপনাকেও ধন্যবাদ, নমস্কার।